আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা আমাদের এই ক্লাসটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা, উপজেলা এবং অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী এই ক্লাসগুলো দেখে এবং তারা আমাদেরকে নক করে। আমরা এটা আনন্দিত যে আমাদের এই ফ্রি ক্লাস এর মাধ্যমে বিগত বছরগুলোতেও তারা উপকৃত হয়েছে এবং তারা আমাদেরকে তাদের যে মেসেজ, তাদের যে ফিডব্যাক আমাদেরকে দিয়েছে। ঠিক এই বছরেও আমরা 2027 ব্যাচের জন্য, আলিম 2027 ব্যাচের জন্য আমরা কিছু স্পেশাল এবং কিছু ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশের যে অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক মাদ্রাসা রয়েছে, অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থী, অনেক ছেলে মেয়ে, তারা উভয়েই তারা অনেক কিছু থেকে যারা শহরে থাকে তারা বঞ্চিত হয়। ওই আমাদের এই অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যেন তাদের সবার নিকটে ক্লাসগুলো পৌঁছে যায়, এই জন্য আমরা তোমাদেরকে আজকে হাদিসের প্রথম ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ধারাবাহিকভাবে আমরা আরও কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমরা এই কয়েকটা ক্লাসের মাধ্যমে সুবিধা বঞ্চিত যারা রয়েছে তারা যেন একটা সম্পূর্ণ গাইডলাইন পায় এবং তাদের আলিম প্রস্তুতিকে, আলিমের 2027 এর প্রস্তুতিকে আরও শানিত করতে পারে, আরও বেগবান করতে পারে। এই লক্ষ্যে আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমাদের জন্য কয়েকটা ফ্রি ক্লাস এর ব্যবস্থা করেছে। এজন্য আমরা আশা করব যে তোমরা এই ক্লাসগুলো দেখবা এবং তোমাদের মতামত, মন্তব্য আমাদেরকে জানাবা এবং আরও কীভাবে ক্লাস নিলে বা তোমাদের কোনো সাজেশন, তোমাদের কোনো মন্তব্য, তোমাদের কোনো কমেন্টের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করবা যে যেন আমরা আরও ভালো করে এই ক্লাসগুলো আরও বেশি করে নিতে পারি এবং তোমাদের ফিডব্যাকই আমাদের আরও অগ্রগতিকে শানিত করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দেখো আলিম পরীক্ষা 2027 এর হাদিসের প্রথম একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটা তোমরা ইউটিউবে পাবা তোমরা, এবং বিভিন্ন আমাদের যে মিডিয়াগুলো, আমাদের যে পেজগুলো রয়েছে এগুলো তোমরা পাবা। এবং তোমরা ইচ্ছা করলে অনলাইন ক্লাসের একটা সুবিধা, মানে বিশেষ করে আমি মনে করি বা আমরা মনে করি যে অফলাইনে ক্লাস নিয়ে দেখো ক্লাস নিচ্ছে এবং ওটা মুছে ফেলছে, মানে ওখানেই শেষ। যদি ধারণ করতে না পারে ওটা কিন্তু আর লং টার্ম থাকতেছে না। কিন্তু অনলাইন ক্লাসগুলো আমরা ক্লাস নিচ্ছি, বোর্ডে লেখা থাকতেছে, আমরা কথা বলতেছি, বোর্ডেও লিখতেছি এবং তোমরা এই ক্লাসটা টেনে 4-5 বার, 3-4 বার করেও তোমরা দেখতে পারো। এটা একটা সুবিধা। আর একটা অসুবিধা অনলাইন ক্লাসে, সেটা হচ্ছে যে কেউ সামনে থাকতেছে না, হয়তো 2-1 জন থাকতেছে, কিন্তু সবগুলোই আমরা কমেন্টের মাধ্যমে চেক করে আমরা চেষ্টা করতেছি যে আরও ভালো করে, আরও কিছু মানে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমতভাবে আরও কী করে ভালো করা যায়, এগুলো কিন্তু আমাদের চেষ্টা রয়েছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাকিব ভাইকে বলো। তাহলে আজকে দেখো আমরা হাদিসের আমরা একটা বিষয় জানার চেষ্টা করব, যে আমরা এই ফ্রি কোর্স বা ফ্রি গাইডলাইন আমরা কী কী জানবো। ঠিক আছে, বিষয়টা দেখো আজকে আমরা জানবো এই বিষয়টা নিয়ে। আমরা প্রথমত আমরা সিলেবাস, পর্যালোচনা, বিশ্লেষণ এবং পরীক্ষায় কীভাবে প্রশ্ন লিখতে হবে, কী ধরনের প্রশ্ন আসবে, প্রথম ক্লাসে আমরা এগুলো জানার চেষ্টা করব। সর্বপ্রথম সব ক্লাসেই, সব কোর্সের বা তোমার টিচার প্রথম ক্লাসে যারা চেষ্টা করে যে একটা পুরো সিলেবাস এবং এটার পরিপূর্ণ গাইডলাইন এবং আমার এই রোড ম্যাপ কী, কোর্স পরিকল্পনা কী, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলোর আগে কিন্তু প্রথম ক্লাসটা এবং পরিচিতি পর্ব এইগুলো দিয়ে কিন্তু শুরু হয়। বাকি ক্লাসগুলোতে আমরা চেষ্টা করবো গভীরে যেতে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো, সেই বিষয়গুলোর দিকেও আমরা যাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখো কোর্স পরিকল্পনা কিছু বিষয় রয়েছে, যে আমরা যে কয়েকটা ক্লাস নেব, সিলেবাস পর্যালোচনা বিষয় নিয়ে আলোচনা হবে, মানবন্টন, হাদিস পড়া লেখার সঠিক নিয়ম, লক্ষ্যের ওপর অবিচল থাকা, দৈনন্দিন পড়া রুটিন। দেখো তোমরা মনে করতেছো যে 27 সাল অনেক দেরি, ঠিক আছে, 27 সালের অথবা তোমাদের এপ্রিল হতে পারে, এখনও প্রায় এক বছর না থাকলেও প্রায় 1 বছর, ঠিক আছে, 1 বছর না থাকলেও প্রায় 1 বছর, হয়তো বা মার্চ এপ্রিলে পরীক্ষা হতে পারে। তো একটা ধারণা করে বললাম মার্চ এপ্রিলে, এবার যেহেতু তাদের জুলাই মাসে পরীক্ষা, না জুলাই মাসে পরীক্ষা, আচ্ছা যাই হোক,
তাহলে তোমাদের ওরকম মনে করো যে ওই আগে চলে আসবে, তাহলে এখনও প্রায় 1 বছর আমরা সময় পাচ্ছি। এই সময়টাকে নিজেকে নিজের প্রস্তুতিকে আরও শানিত করতে হবে। অনেকে এরকম কথা শোনা যায় যে বলতেছে রেজাল্টের দাম না। ভাই, রেজাল্টের ঠিকই দাম আছে। রেজাল্ট ছাড়া কোনো জায়গায় তুমি 1 পা ফেলতে পারবে না। রেজাল্টে এক পর্যায়ে যে কিন্তু দাম আছে। হয়তো বা অনার্স মাস্টার শেষ করেছো, তখন ওইভাবে কোনো আর অত নাই, কিন্তু তাও তোমার একটা ভাইবা বোর্ড একটা তোমার জন্য একটা ইমপ্রেশন, ভালো একটা গুড ইমপ্রেশন তোমার তৈরি হবে যে রেজাল্ট ভালো। এই মোটিভেশন এরকম না যে রেজাল্ট ভালো খারাপ করে অনেকে হয়েছে, ওটা এক্সেপশনাল। কিন্তু রেজাল্ট ভালো করে যে তার অনেক পথ, অনেক দুয়ার উন্মুক্ত থাকে বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, দেশের বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কর্পোরেট জব, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন জেনারেল শিক্ষক, ভার্সিটি এক্সেট্রা বিভিন্ন রকম থাকে। এই জন্য তোমাদের রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। তাহলে আজকে দেখো সিলেবাস পরিচালনা করবো, মানবন্টন নিয়ে আলোচনা করবো, হাদিস পড়া লেখার নিয়ম আলোচনা করবো, লক্ষ্যের উপর বিচল থাকায় ও দৈনন্দিন পড়ার রুটিন। দেখো এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ আমরা একটা সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা নিচে হয়ে গেল কীভাবে? তো উপরে তো ছিল। আচ্ছা দেখো মানবন্টন, দেখো প্রিয় শিক্ষার্থী, সিলেবাস, আমাদের সিলেবাসটা জানার চেষ্টা করি আগে। ওকে, সিলেবাস দেখো, সিলেবাসে আমরা হাদিস এবং উসুলুল হাদিস দুটো অংশ। হাদিসের কয়টা অংশ? দুটো অংশ, হাদিস এবং উসুলুল হাদিস। হাদিস কি, উসুলুল হাদিস কি বলো, কমেন্টে জানাবা। উসুলুল হাদিস কাকে বলে, হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে এটা তোমরা জানবো ইনশাআল্লাহ। উসুলুল হাদিস কাকে বলে আমরা বিস্তারিত জানবো। হাদিসের উসুল নিয়ে, হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি উসুলুল হাদিস, সানদ, মতন, ঠিক আছে, হাদিসের পর্যায়ক্রম, হাদিসের পৌঁছানোর মাকতুম, মারফুত, বিভিন্ন বিষয় রয়েছে উসুল হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে হাদিসের কয়টা কিতাব আছে বলো তো? আমরা হাদিস পড়বো 4টা কিতাব। কয়টা কিতাব? 4টা কিতাব। সব কিছু কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার দৈনন্দিন জীবনে আমলের জন্য, পরবর্তীতেও বিভিন্ন এক্সামের জন্য কিন্তু বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আল হাদিস কিতাবুল ইমান, প্রথম কি কিতাবুল ইমান, 2 নম্বর আছে কিতাবুল ইলম, 3 নম্বরে কিতাবুত তাহারাত, 4 নম্বরে কিতাবুস সালাত। এই 4টা মধ্যে কিন্তু এই 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 2টা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিতাবুল ইমান, কিতাবুল ইলম, কিতাবুত তাহারাতও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিতাবুত তাহারাতও গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং পরিপূর্ণভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের শিখতে হবে, ঠিক আছে। এবং আমরা আলোচনা করব কিতাবুল ইমান কাকে বলে, কিতাবুল ইমান সংশ্লিষ্ট কয়টা বাব রয়েছে, কিতাবুল ইলমের ভিতরে কোন কোন হাদিসগুলো গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষা উপযোগী এবং আমাদের জন্য কম পড়ে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, এগুলো নিয়ে আলোচনা হবে। কিতাবুত তাহারাত বিষয় নিয়েও আলোচনা করা হবে। কিতাবুস সালাত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে এটা আমাদের ফ্রি গাইডলাইন এবং ফ্রি কোর্স, ঠিক আছে। এটা আমাদের ইউটিউবে আপলোড করা থাকবে, বা বিভিন্ন আমাদের পেজগুলো, আমাদের যে মিডিয়াগুলো আছে ওইগুলো আমাদের অ্যাড দেওয়া হবে এবং ওখানে আপলোড করা থাকবে। এবং তোমরা জেনে আনন্দ দিতে হবে যে আমরা ইতিপূর্বে, তোমরা হয়তো বা দেখেছো, আমরা ইতিপূর্বে কয়েকটা ব্যাচ আমরা সম্পন্ন করেছি। আমরা 2027 ব্যাচের জন্য আমরা কোর্স লঞ্চ করেছি। আমাদের সম্পূর্ণ পরিকল্পনা সব কিছু আমাদের বাস্তবায়ন করা হয়ে গেছে। আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, আমরা 2027 কোর্সের জন্য আমরা স্পেশাল কিছু অফার রেখেছি, যেই অফারের আলোকে তোমরা ভর্তি হতে পারবে এবং আমাদের সাথে একটা সুন্দর একটা জার্নি তোমরা উপভোগ করবে। এবং পরীক্ষার আগের রাত পর্যন্ত আমরা আমাদের গাইডলাইন দেওয়া, আমাদের সাজেশন, দিক নির্দেশনা, পরামর্শ, ঠিক আছে, পড়ানো, কোনো কিছু বুঝতে না পারলে সেটা তোমাদেরকে সাপোর্ট দেওয়া, সেটা ইনবক্সে নক করা, বিভিন্ন বিষয়, বিভিন্ন আঙ্গিকে আমরা চেষ্টা করব যে তোমাদের 2027 ব্যাচে যারা ভর্তি হবে, 27 ব্যাচের কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে এগুলো দেওয়ার। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আল হাদিসের 4টা বিষয় রয়েছে: কিতাবুল ইমান, কিতাবুল ইলম, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, এবং উসুলুল হাদিস আছে। উসুলুল হাদিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। উসুলুল হাদিসেও প্রায় 20 মার্ক,
তাহলে আশা করছি যে প্রথমে ক্লাসে এগুলো বোধগম্য হওয়া উচিত এবং এইগুলো জানা উচিত। কোথা থেকে প্রশ্ন আসবে, কোন প্রশ্ন পড়বো, কেন পড়বো না, কোনটা বেশি পড়বো, এইগুলো যে জানে না, এই সিলেবাস অ্যানালাইসিস, ঠিক আছে, কোশ্চেন্স অ্যানালাইসিস, এই বিষয়গুলো যে ছাত্র জানে না, ও কিন্তু 50% এমনি অজ্ঞ থাকে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সিলেবাস কি, আমি সিলেবাস জানি না, হুদায় একটা থেকে শুরু করছি আরেকটাকে পড়তেছি, এইভাবে হবে না। গতানুগতিক পড়ালেখায় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। একটা নির্দিষ্ট পরিকল্পনা, মনস্থির, একটা সময়, ডেডিকেশনে, সবগুলো দরকার একটা ভালো রেজাল্ট করার জন্য। এইগুলো যার ভিতরে যে অত তাড়াতাড়ি সে ইনক্লুড করে নিতে পারবে, সে তাড়াতাড়ি সফল হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মানবন্টনটা দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা মানবন্টনটা দেখি। হ্যাঁ, দেখো মানবন্টন, যদি মানবন্টন হাদিস, উসুল হাদিস, পূর্ণমান কত? 100 মার্ক। 100 মার্কের প্রশ্নে কি কি আসবে? হাদিস, প্রথম অংশ কি? হাদিস। হাদিস থেকে কি 7টি প্রশ্ন হতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হাদিসে কয়টা প্রশ্ন আসবে? 7টা, মানে 7টা হাদিস আসবে। একটা প্রশ্নে 2টা হাদিসও থাকতে পারে, কোনো জায়গায় ছোটো ছোটো হাদিস। 7টা প্রশ্ন হতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 80। প্রতিটি প্রশ্ন ঠিকই থাকবে হাদিসের অনুবাদ, হাদিসের অনুবাদ, ছোট প্রশ্ন এবং তাহকিক। হাদিসের অনুবাদ, ছোট প্রশ্ন এবং তাহকিক। দেখো হাদিসের অনুবাদে কত? 10। ছোট প্রশ্ন কত? 3। তাহকিক কত? 3। আমরা এর আগে দেখবা যে আমরা হাদিস ক্লাস নিচ্ছি, তো কোরআনটাও কিন্তু কোরআনের ক্লাস নেওয়া হয়েছে, ওখানেও কিন্তু প্রায় 20 মার্কের তাহকিক, এখানে কিন্তু 20 মার্ক তাহকিক। এই জন্য যেমন আমি কোরআন এবং হাদিস নিয়ে যেহেতু আমি নিই, 200 মার্কের মধ্যে কিন্তু 50 মার্কের তাহকিক, ঠিক আছে? এবং মানে 100 মার্কের গ্রামাটিক্যাল বিষয়, মানে অন্যদিক ধরলে প্রায় 100 মার্কের মতোই গ্রামাটিক্যাল বিষয়, বা এগুলো জানলেই অনুবাদের ক্ষেত্রে কিছু সহজ হয়, কিছু গ্রামাটিক্যাল, আরবি আল কাওয়ায়েদ আল লুগা আল আরাবিয়া যদি জানা যায়, তাহলে ওইগুলো কিন্তু সহজ হয়। তাহলে আমরা বুঝলাম যে হাদিসে 7টি প্রশ্ন থাকবে, কয়টা উত্তর দিতে হবে? 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের ভিতরে আমাদের 5টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মধ্যে দেখো হাদিসের অনুবাদ 10 মার্ক। 10 মার্ক কি? হাদিসের অনুবাদেই থাকতে 10 মার্ক, ঠিক আছে না? হাদিসের অনুবাদ 10 মার্ক এবং হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন, এবং এটা কি? এটাতে তাহকিক। তারপরে দেখো যদি উসুলুল হাদিস দেখি আমরা, উসুলুল হাদিস 4টি প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে। তাহলে ওখানে কয়টা থাকবে? 7টি থেকে 5টি প্রশ্ন দিতে হবে। এবং উসুলুল হাদিসে বিষয়টা দেখো, উসুলুল হাদিসে 4টি প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। 10 দোকানে 20 মার্ক। তাহলে ওখানে 80 মার্ক, আর এদিকে কয় মার্ক? 20 মার্ক। সর্বমোট কয় মার্ক? 100 মার্ক। সর্বমোট কয় মার্ক? 100 মার্ক। 100 মার্কে তোমাকে অ্যান্সার করতে হবে। কয় মার্ক? 100। তাহলে হাদিস থেকে উসুলুল হাদিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? উসুলুল হাদিসও অনেক গুরুত্বপূর্ণ। 4টা প্রশ্ন আসবে, ঠিক আছে? অনেকেই বলে যে আমি 6টা প্রশ্ন দাগাই দেবো বা 8টা প্রশ্ন দাগাই দেবো, 4টা আসবে। অবশ্যই এটা স্বাভাবিক। শেষে আমরা তোমাদেরকে এরকম বলবো যে এই 4টা প্রশ্ন আসবে, তো এই 6টা প্রশ্ন পড়ো, তোমার 3টা নিম্ন কমন আসবে, স্বাভাবিক এটা, ঠিক আছে? যখন তোমরা বুঝবা, পড়বা, তখন কিছু কিছু বিষয় আছে যে পরীক্ষার আগে রিভিশন তো দিতে হবে, ঠিক না? 2 দিন আগে বা 2 দিন পরীক্ষার সময় আছে, 1 দিন সময় আছে, কী করে সব রিভিশন দেবো? এই কিছু ইজি নিনজা টেকনিক এবং কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল, কিছু মাধ্যম আছে, যেগুলোর মাধ্যমে একজন ছাত্র যদি পরিপূর্ণ গাইডলাইন পায়, বা তার যদি একটা মেন্টর ভালো থাকে এবং টিউটর ভালো থাকে, তার জন্য কিন্তু কোনো কিছু রাস্তা খুব সহজ হয়ে যায়। একজনে মনে করো যে তুমি নিজে পথ চলতেছো, একজনে নিজে পথ চলছে হারিকেন ধরে বা বিভিন্ন মাধ্যমে, তো নিজে পথ চলতেছে। আরেকজন হচ্ছে যে পথ চলেছে, ওই পথটা সে তোমাকে গাইডলাইন করতেছে, যে তার গাইডলাইন নিচ্ছে, সে কিন্তু তাড়াতাড়ি সফল হবে। কারণ আমরা ওখানে গেছি, ভুল করেছি, আবার ফিরে এসেছি, আমরা কিন্তু তোমাকে গাইডলাইন করতেছি, গাইডলাইন দিতেছি, তো অবশ্যই এটা মসৃণ হবে অন্য টিউটর চেয়ে। তাহলে আচ্ছা, এগুলো বুঝলাম আমরা।
আশা করি বুঝতে পারছো হাদিসের মানবন্টনটা প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, আচ্ছা, হাদিসের অনুবাদ লেখার নিয়মাবলী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসের অনুবাদগুলো আমরা কীভাবে লিখব, ঠিক না? এটা খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসের অনুবাদগুলো আমরা কীভাবে লিখব। ওকে, দেখো যে বিষয়টা আমরা সাধারণত অনুবাদ লেখার সময় 4টা বিষয় খেয়াল রাখে স্টুডেন্টরা 4টা বিষয় খেয়াল রাখে, ঠিক আছে? অনুবাদ লেখার সময় লেখে উৎস লেখে, 2 নম্বরে প্রসঙ্গ লেখে, উৎস প্রসঙ্গ, তারপরে লেখে যে হাদিসের অনুবাদ। হাদিসের অনুবাদ লেখলো হাদিসের, তারপরে কি লেখে? মন্তব্য বা সমাপ্তি, এরকম কিছু লেখে। 4টে লেখে সাধারণত। সমস্যা নাই, কেউ কোনো স্টুডেন্ট যদি 4টা লেখে কোনো সমস্যা নেই, তার যদি পর্যাপ্ত সময় থাকে, ঠিক আছে, পর্যাপ্ত সব কিছু যদি থাকে, টাইম মেনটেন, তার লেখার ক্যাপাবিলিটি, তার লেখার স্পিড যদি ওরকম লেভেলে থাকে, তাহলে তার জন্য শুভ হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এই উৎস প্রসঙ্গ তুমি লিখলা ভালো করে, মন্তব্য লিখলা ভালো করে, এই 3টা ভালো করে লিখলা, ওকে। অনুবাদ তুমি ভালো করে লেখো নাই ভালো, মানে অনুবাদ ভালো হয় নাই বা অনুবাদ ভালো পারো নাই, ওকে। তাহলে কি করবো বলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুবাদ। গুরুত্বপূর্ণ কি? অনুবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অনুবাদ, ওকে। বুঝতে পারছো? এই অনুবাদ যদি তুমি ঠিক না রাখো, অনুবাদ যদি ভালো করে না পড়ো বা জানো না, উৎস প্রসঙ্গ মন্তব্য সবগুলো লিখেছো কিন্তু অনুবাদ ভালো লেখো নাই, তাহলে কিন্তু হবে না প্রিয় শিক্ষার্থী। কিন্তু অনুবাদ ভালো করে লিখতে হবে। বাকিটা যদি তুমি নাও পারি কোনো সমস্যা নাই, আমরা কোনো সমস্যা নেই, কিন্তু অনুবাদটা আমি পারতেছি, ঠিক আছে? অনুবাদটা লিখতেছি, তাহলে তোমার জন্য কনগ্রাচুলেশন, তোমার জন্য শুভকামনা। অন্যগুলো না পারলেও হবে, তোমাকে পুরোপুরি মার্ক দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। তোমাকে কি করবে বলো তো? তোমাকে পুরোপুরি মার্ক দিয়ে দেবে, ঠিক আছে? এবং তারপরে আমরা শিখবো আমরা তারপর নিয়মগুলো শিখবো যে একটা প্রশ্ন আমরা বোর্ডের প্রশ্ন, তার পরবর্তী বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা বিশ্লেষণ করতেছি যে কেন এটা হবে না, কেন এটা হবে, কীভাবে অনুবাদগুলো লিখবো। তাহলে এখানে দেখো উৎস প্রসঙ্গ, হাদিসের অনুবাদ, মন্তব্য বা সমাপ্তি তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাদিসের অনুবাদের ক্ষেত্রে সরল অনুবাদ, ঠিক আছে? হাদিসের অনুবাদ বা এরকম লিখতে পারো যে হাদিসের কি? সরল অনুবাদ, হাদিসের সরল অনুবাদ, ওকে। হাদিসের সরল অনুবাদ অত্যন্ত সুন্দর করে লিখতে হবে, যেখানে আক্ষরিক এবং শাব্দিক না লিখে আমাকে কী করবে? ভাবানুবাদ, বঙ্গানুবাদ বা ভাবানুবাদ। বাংলা যেটা হচ্ছে বঙ্গানুবাদ অবশ্যই, কিন্তু ভাবানুবাদ, ঠিক আছে? যেখানে বলে ভাবের অনুবাদ, মানে কি? তুমি একটা শব্দ বা শব্দ অনুবাদ করতেছো কিন্তু একটা বোধগম্য হচ্ছে না, ওই লাইনটাদের কী বোঝাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কী বোঝাচ্ছে, এটা তুমি বাংলার যে শব্দ চয়নটা সবচেয়ে বেশি পপুলার বা যে শব্দটা সাহিত্যিক শব্দ, ওটাকে তুমি ইউজ করতে পারো। কিন্তু এরকম গারাবাত টাইপের এমন কিছু ইউজ করা যাবে না যে শব্দগুলো বোধগম্য নয়, তুমি শুধু মুখস্থ করেছো, ঠিক আছে? যে শব্দটা বোধগম্য নয় এবং তুমি কি করেছো? মুখস্থ করেছো, এইরকম লেখাও কিন্তু হবে না। তার হচ্ছে আমরা আরও কিছু নিয়মাবলী শিখবো যে অনুবাদ করতে হবে, কীভাবে করতে হবে, কোনটা থেকে কোনটা আসতে হবে, বিভিন্ন বিষয়গুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা হাদিসের লেখার নিয়মাবলী আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সবচেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটা কী বললাম বলো তো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বলো তো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে হাদিসের সরল অনুবাদ, ঠিক আছে? হাদিসের
হাদিসের সরল অনুবাদ। আমরা এটাতে বেশি ফোকাস করব, ওকে? আমরা এটাতে সবচেয়ে বেশি ফোকাস করব। দেখো বিগত বছরের যদি প্রশ্ন আমরা দেখি, আমরা দেখতে পাবো বিগত বছর প্রশ্ন দেখো, আমরা সলভ করব না আজকে, জাস্ট আমরা নমুনা এবং কিভাবে আসবে জাস্ট আমরা ওটা বলতেছি, ঠিক আছে? এরপরেও তোমরা দেখবা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখাবো যে, ঠিক আছে, কীভাবে আরও মানে সুন্দরভাবে সমাধান করা যায় এবং এইগুলো যে এইভাবে চিন্তা করা যায় হাদিসের অনুবাদের ক্ষেত্রে বা হাদিসের তাহকিকের ক্ষেত্রে, ঠিক আছে, হাদিসের একটা ব্যাখ্যার ক্ষেত্রে যে অন্য অন্যভাবেও যে চিন্তা করা যায় এবং অন্যভাবে সহজ চিন্তা করে যে আরও সুন্দর মার্ক পাওয়া যায় এবং আরও ভালো করে লেখা যায়। তাহলে এখানে মনে করো একটা সালের প্রশ্ন, ঠিক আছে, এটা একটা সালের প্রশ্ন, এটা মনে করো একটা সালের প্রশ্ন, বা মনে করে না এটা সালের প্রশ্ন আসছে, ঠিক আছে? দেখো হাদিসে এটা অনুবাদ দেখো, এখানে বলেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط وفي حديث مالك بن أنس فذلكم الرباط مرة رواه মুসলিম। একটা হাদিস তোমার আলিম পরীক্ষা এটা আসছে, মনে করো এটা কি আসছে আলিম পরীক্ষায়, এই প্রশ্নটা তোমার মনে করো 2027 সালের আলিম পরীক্ষা আসছে, ঠিক আছে? আলিম পরীক্ষা, ঠিক আছে, 2027 সালের আলিম পরীক্ষায় মনে করো তোমার এই প্রশ্নটা কি করছে, পরীক্ষায় আসতেছে। তুমি কি করে লিখবা, কোন কোন স্ট্র্যাটেজি, কোন কোন স্টেপ বাই স্টেপ ফলো করে একটা অনুবাদ সুন্দর করে করবা যাতে তোমাকে 10 মার্কের মধ্যে 10 মার্ক দেয়। তাহলে তুমি যদি ওইগুলো না লিখতে চাও তাহলে তোমরা প্রথমে কি লিখবা, যদি না লিখতে চাও তাহলে সর্বপ্রথম কি লিখবা, হাদিসের সরল অনুবাদ, ঠিক আছে না? হাদিসের সরল অনুবাদ, ওকে? হাদিসের সরল অনুবাদ। এখানে বলা হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হাদিসের অনুবাদের ক্ষেত্রে দেখো বর্ণিত লিখি, এখানে কিন্তু আনের আগে মারবিউন উজ্জ আছে, মারবিউন বা রাফিল, মারবিউন, ঠিক আছে, সরি, মারবিউন বা রাফিল উজ্জ আছে। এখান থেকে অর্থ হয় কি, বর্ণিত। এখান থেকে অর্থ হয় কি, বর্ণিত, রাআ বা মারবিউন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। এই বিষয়টা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? তাহলে যদি বর্ণিত বলে তাহলে কি ফেল উজ্জ আছে, রাআ বা মারবিউন ফেল উজ্জ আছে। তাহলে এখানে যদি আমরা মানে অনুবাদ করি, তুমি লিখবা যে মনে করো যে এটা দেখেই তুমি এই গাইডলাইনটা দিয়েই তুমি আলিম পরীক্ষা 2027 তুমি বসবা এক্সাম সেন্টারে। তাহলে এখানে সর্বপ্রথম যে আমরা বললাম যে উৎস, প্রসঙ্গ, মন্তব্য, শুধু তার ক্ষেত্রে যার লেখার স্পিড ভালো, যে সবগুলো সমাধান করতে পারে সে লিখবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন স্টুডেন্ট যদি এইগুলো না লেখে তাহলে কি সে মার্ক পাবে না? অবশ্যই মার্ক পাবে, কারণ সে তো মূল জিনিসটা যেটা ফোকাস করা উচিত সে ওখানে ফোকাস করতেছে। তাহলে সমস্যা কোথায়? একটা স্টুডেন্ট লিখলো যে হাদিসের সরল অনুবাদ লিখলো জগা খিচুড়ি টাইপের, অর্থাৎ ভালোভাবে হয়নি। আর একটা স্টুডেন্ট সবগুলো ভালো করে লিখেছে এবং অনুবাদও লিখছে, সে অবশ্যই একটু বেশি শিক্ষকের সুনজর পাবে অবশ্যই। আর একটা স্টুডেন্ট যেতে সবগুলো লিখছে কিন্তু অনুবাদ লেখেনি, তাহলে অবশ্যই অনুবাদ মানে ভালো করে লেখেনি, জগা খিচুড়ি টাইপের লিখছে।
সুন্দর করে একটা ভাব অনুবাদ লিখতে হবে, এটা লেখে নাই, তাহলে কিন্তু সে মার্ক পাবে না। এই জন্য আমাদের মূল ফোকাস থেকে হাদিসের সরল অনুবাদ ভালো করে লেখা, তারপর যদি কারো সময় থাকে ওইগুলো সবগুলো লিখবে। আর একটা হাদিসের উৎস প্রসঙ্গ লিখলে, মন্তব্য লিখলে, আর এক হাদিসের লিখলে না, তাহলে কিন্তু বিষয়টা এমন হলো না। সবগুলো হাদিসের আমাদের কিন্তু লিখতে হবে যদি লেখো। তাহলে অনুবাদ করি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, প্রথমে এইটুকু অনুবাদ করবো আমরা। প্রত্যেকটা হাদিসের রাবি যে বর্ণনাকারী, আর রাবিয়ুন মানে বর্ণনাকারী, এখানে বর্ণনাকারী প্রথম লিখতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন বিমানা থেকে, এ র এখানে কি উচ্চ আছে, র ফেল উচ্চ আছে বলেছিলাম, র আরবিউন মানে বর্ণিত। তাহলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত। তারপরে অনুবাদ কি করবা তুমি হাদিস পড়ার সময়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তারপরে কি বলবা, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই অংশটুকু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম অনুবাদ কি হবে, কোনো রাবি থাকতে পারে, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, যে কোনো রাবি থাকতে পারে। ওই যদি রাবি থাকে, মনে করে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কমন পেয়ে গেছো, ঠিক না, একটু কমন। তারপরে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটুক কিন্তু কমন। সব ক্ষেত্রে এটুকু যদি শিক্ষক যদি ভালো হয়, যেমন আরবি ভালো যদি বোঝে, কোরআন হাদিস যদি বোঝে, এরকম শিক্ষক হয়, তাহলে তোমাকে এইগুলো ফোকাস করবে। কিন্তু এটা দেখবে যে একটা স্টুডেন্ট তার বেসিক ঠিক আছে কিনা, ঠিক আছে, মূল অনুবাদ কীভাবে করতেছে এটা ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে তাহলে তুমি মাশাআল্লাহ নাম্বার পাবা ভালো মতো। তারপরে দেখো, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। এইখানে স্টেপ করলাম, মনে করো এখানে আবার আরেকটা স্টেপ করলাম যে আলা আদুল্লুকুম, সাবধান বলে আলা আমা আ, আলা আমা হা, তোমরা জানো যে এটাকে হুরুফে তাম্বি বলা হয়, মানে সতর্কীকরণ। এই শোনো এদিকে আসো, এই ছেলে তুমি এটা কেন করেছো, এই তোমরা কেন পড়ালেখা করোনি, এই শোনো তোমরা পড়ালেখা করো না কেন, এই যে একটা ধমক প্রদান, বা আরবি বাক্যরীতিতে কোনো কিছু কারোকে আকৃষ্ট করার জন্য, বা কারোর কোনো কথা কারোর দিকে ফোকাস করার জন্য এই ধরনের কথা বলা হয়। তেমনিভাবে আমা, আলা, হা, এই তিনটা কি আল হুরুফ আর তাম্বি, এটা কি বলা হয়, হুরুফে তাম্বি বলা হয়। এটা জানার দরকার নাই, কিন্তু তাও জানাও দরকার। কারোর জ্ঞানের পিপাসা বা জ্ঞানের চাহিদা অনেক বেশি থাকে, যেটা এইগুলো বললে অনেকে সময় মেসেজ করে যে আমাদের এগুলো একটু শেখানো হোক। হুরুফুত তানবি, তানবি বলা হয়, বা সতর্কীকরণ হরফ, ঠিক আছে। আমা আছে, আমা, আলা, হা আছে, ঠিক আছে, হা, আমা, হা, সতর্কীকরণ হরফ, কি করণ, সতর্কীকরণ হরফ, সতর্কীকরণ হরফ বা সতর্কীকরণ অব্যয়সমূহ। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা অনুবাদ করব, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদের সংবাদ দেব না, মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, কোনগুলোর মাধ্যমে গুনাহকে মোচন করা হয়, নিশ্চিহ্ন করা হয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমার মর্যাদার স্তরকে আরও উন্নীত করা হয়। অর্থাৎ সরল অনুবাদ এটা, আমি কি তোমাদেরকে বলবো না কোন বিষয়সমূহ, কোন জিনিসগুলো তোমাদের মর্যাদাকে, তোমার গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হয়, গুনাহসমূহকে মোচন করে দেওয়া হয়, গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এক্সেট্রা। তোমার ভাষায় তুমি যেটা ভালো করে বোঝো ওটা লিখবা। বাংলা ভাষা বাক্যরীতির আলাদা হলে কোনো সমস্যা নয়, কিন্তু চলিত রীতি তুমি লিখবা, তাহলে কোনো সমস্যা নাই। তুমি শব্দিক, তুমি সমর্থক শব্দ লিখতে পারো, ঠিক আছে, ইটস ফাইন, এটা ইটস কমন। তাহলে আমরা এখানে আমরা অনুবাদ কী করলাম, আলা আদুল্লুকুম, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। এই শোনো, আমি কি তোমাদেরকে বলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোন কাজগুলো, কোন কর্মসমূহের মাধ্যমে তোমাদেরকে তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয় এবং তোমাদের মর্যাদাকে উন্নীত করে দেওয়া হয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, এরা কি বলতেছে, সাহাবীরা বলতেছে, ক্বালু, তারা বললো, ইয়ানি সাহাবীরা, তুমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সাহাবীরা লিখে দিতে পারো, এটা আরও বেশি ফলপ্রসূ হবে। এবং যারা বিচক্ষণ শিক্ষক তারা এগুলোকে ইন্ডিকেট করে অনেক, এবং এখান থেকে বোঝা যায় যে স্টুডেন্ট আসলে কেমন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তারা বললো বালা, এটা দেখো কে কখনো তোমাদের প্রশ্ন জাগেন, বালা আছে এখানে, কয়েক নাম আছে, আজাল আছে, জাইরি আছে, ই আছে, ইন্না আছে, এগুলো সব কিন্তু হাবোধক হরফ সহ। আল হরুফ আল ইজাবি,
অর্থাৎ হা সূচক হা বোধক হরফসমূহ নাআম, বালা, আজাল, জাইরি, ই, ইন্না, এই 6টি হরফকে কি বলা হয়? হা বোধক। এবং এর পরিপ্রেক্ষিত আছে, কোনটার কোন পরিপ্রেক্ষিতে নাআম বলা হয়, কোনটাকে আজাল বলা হয়, আজাল কখন বলবো আমি, কোনটা বালা বলবো, কখনো নাআম বলবো, কখনো ই বলবো, কখনো ইন্না বলবো, এক্সেট্রা। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা যখন কোর্সে আমরা থাকবে তখন কোর্সের বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে বিষয়টা দেখো, ওটা আমার এখন প্রয়োজন নাই। তাহলে সাহাবী বললো, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? কলা। কলা মানে তিনি বললেন, মানে না, তিনি বললেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তুমি লিখে দেবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাকের ভিতরে, তুমি এখানে অনুবাদ লিখলে যে কলা তিনি বললেন, ঠিক আছে, তিনি বললেন, এরকম লিখলাম, তিনি মানে রাসূল, এরকম লিখে দিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওকে, বললেন মানে ফার্স্ট ব্রেকের ভিতরে। এটা না দিলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার লেখাটা একটু উন্নতি হচ্ছে, তোমার অনুবাদটা আরও কি হচ্ছে, অনেক স্মুথ হচ্ছে, যেটার মাধ্যমে তুমি নাম্বার বেশি বার পাবা। আবার নাম্বার এমনিও দিয়ে দেয়। কোনো শিক্ষকের কথা বলছে যে তিনি তোমাকে একটা অনুবাদের মাধ্যমে তিনি কিন্তু জাজ করতে পারবেন। ওকে, তোমাকে একটা অনুবাদের মাধ্যমে তোমাকে জাজ করতে পারবে তুমি কেমন। ক্বালা ইসবাগুল বুদুই আলা মাকারিহি কাসরাতুল খোলাইল মাসাজিদ ইন্তিজারুস সালাতিল বাদাস সালাত। আচ্ছা, তাহলে প্রথম নম্বর কি? ইসবাগুল বুদুই আলা মাকারিহি, ঠিক আছে, মাকারিহি, ইসবাগুল বুদু, উজুকে মানে ইসবাগ করা, পরিপূর্ণ করা, ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ করা, ঠিক আছে, প্রবৃদ্ধি করা বা সুসজ্জিত করা, ঠিক আছে, সবগুলোই অনুবাদ হয়। অর্থাৎ ক্বালা ইসবাগুল বুদুই আলা মাকারিহি, অর্থাৎ আলাল মাকার মানে অসচ্ছল বা কষ্টকর অবস্থায়। তাহলে ইসবাগুল উদু আলা মাকার, কষ্টকর অবস্থায় ইসবাগুল উদু, পরিপূর্ণভাবে উজু করা, ঠিক আছে, ইসবাগুল উদু আলা মাকারি, অর্থাৎ কষ্টকর অবস্থায় পরিপূর্ণ উজু করা। তাহলে আমরা দেখো না, দেখি যে যখন শীতের সময় আসতেছে, শীতের সময় আসে কনকনে শীত, মাঘের শীত, এই টাইপের, যখন উজু করতে অনেক কষ্ট হয় না? ঠিক হাদিসটা এই জন্য যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু একজন ব্যক্তিকে মর্যাদার উন্নতি করার, মর্যাদা কখন বৃদ্ধি পাবে? যখন ইসবাগুল উদুই আলা মাকারিহি, এটা সরল অনুবাদ, অর্থাৎ কষ্টকর অবস্থায় পূর্ণাঙ্গ উজু করা। তারপরে বলা হচ্ছে অকাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, অর্থাৎ বারবার মসজিদে, খোতা মানে পদক্ষেপে তোমার বারবার মসজিদে পড়া, বারবার মসজিদে পা পড়া, অর্থাৎ সরল অনুবাদ কি? মসজিদে বারবার যাওয়া, ঠিক আছে, অকাসরাতুল খোতা ইলাল মাসাজিদ। ইন্তিজারুস সালাত ইলা বা'দা সালাত, 3 নম্বর কি? ইন্তিজারুস সালাত, ইন্তিজার মানে অপেক্ষা করা, আর সালাত বা'দা সালাত, ইন্তিজার মানে কি? অপেক্ষা না? অপেক্ষা না? অপেক্ষা, অর্থাৎ ইন্তিজারুস সালাত ইলা বা'দা সালাত, অর্থাৎ এক সালাতের পর অপর সালাতের জন্য অপেক্ষা করা। বাদ মানে তো জানো পরে, ঠিক আছে, এগুলো তো অনুবাদ তোমরা পারবা, সাথে কিছু কিছু বিষয় রয়েছে। ইয়ামহাউ মানে মিটিয়ে দেওয়া, ঠিক আছে, মিটিয়ে দেওয়া, মোচন করে দেওয়া, মিটিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া। আল্লাহ আল খতায়া মানে কি? খতন মানে কি? পাপসমূহ, ওকে, পাপসমূহ। ইয়ারফাউ মানে উন্নীত করা, উন্নীত করা বা উঁচু করা, ঠিক আছে, এগুলো তোমরা পারো, এগুলো সহজ সহজ অনুবাদ, এগুলো তোমরা পারবে আশা করি। আরেকটা কি? ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, এক সালাতের পর অপেক্ষা করা, মানে তুমি কাজকর্মে লিপ্ত আছো, তোমার পেশাগত জীবনে, তোমার ক্যারিয়ারে, সব জায়গায় তুমি আছো, কিন্তু সালাতের সময় হয়ে গেছে, তুমি সালাতের জন্য অপেক্ষা করতেছো, যে আসর সালাত পড়তেছো, কখন মাগরিব সালাত হবে, অপেক্ষা করতেছো। এর মধ্যে তুমি তোমার বৈষয়িক কাজ, তোমার ব্যক্তির কাজ, তোমার আনুষঙ্গিক যত কাজকর্ম রয়েছে সবগুলো তুমি পরিপূর্ণ করছো, কিন্তু যখন সালাতের জন্য আবার অপেক্ষা করতেছো, অর্থাৎ তোমার মন মস্তিষ্ক মুআল্লাক, তোমার অন্তর মুআল্লাকুল কলব সবসময় মসজিদ দিকে ঝুলন্ত থাকতেছে, এরকম একটা বিষয়। যে ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, ঠিক আছে, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, রিবাত অর্থ এটা বেষ্টনকারী, রিবাত, ঠিক আছে, বেষ্টনকারী, ঠিক আছে, এটা অর্থ হচ্ছে বেষ্টনকারী, সরি, বেষ্টনকারী, বেষ্টনকারী বা প্রহরা, প্রহরী, ওকে, বেষ্টনকারী অথবা প্রহরা। ফাযালিকুমুর রিবাত, এগুলো তোমার কি? তোমার জন্য কি? প্রহরী বা বেষ্টনকারী, ঠিক আছে। ফাযালিকুমুর রিবাত অফি হাদিসিন, মানে এই কাজগুলো করলে তোমাকে একটা সার্কেলের ভিতরে রাখবে,
এই কাজগুলো করলে তোমাকে একটা বেষ্টন করে রাখবে, যে ভালো কাজ করতেছো, যে এগুলো সব কিছু বেষ্টন করে রাখতেছে, মানে এই কাজগুলো করবা তোমাকে পাপ থেকে বা ওইগুলো কাজ থেকে তোমার বেষ্টনকারী, রিবাত বেড়া, ঠিক আছে, প্রাচীর, বেষ্টনকারী, এক্সট্রা বিষয়, পোহরা। হ্যাঁ, ওফি হাদিসি মালিক ইবনে আনাসিন ফাযালিকুম রিবাত ফাযালিকুম রিবাত মাররাতান। এই হাদিসটি সহজ। ওফি রেওয়ায়ত, ওফি হাদিসিন, অন্য একটা হাদিস আছে, মানে একটা হাদিসের রেওয়ায়ত অনেকগুলো থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আরও বেশি অ্যাডভান্স লেভেলে যাব, হাদিসের মতনগুলো আমরা চেষ্টা করবো কিছু কিছু বলার, সনদ কোন টাইপের হয়, ঠিক আছে, এবং হাদিসের মূল টেক্সট কোনটা, ঠিক আছে, সংকলন গ্রন্থ কোনগুলো থেকে রাবি পরম্পরা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা হালকা আলোচনা করবো। যেহেতু আমরা হাদিসের ক্লাস নেব, হাদিসের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে বলা হচ্ছে যে ওয়াফি হাদিসি মালিক ইবনে আনাসিন, মানে এটা তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বুঝতে পারছো? এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। ওয়াফি হাদিসি মালিক ইবনে আনাসিন, মালিক ইবনে আনাসের আরেকটা হাদিস আছে, মানে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, ফাযালিকুম রিবাত ফাযালিকুম। এই যে ফাযালিকুম রিবাত, এই শব্দটা দুবার রয়েছে। কী রয়েছে? দুবার রয়েছে। আর এটি মুসলিম, মুসলিম, মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটা কী করে বর্ণনা করছেন বা সংকলন করছেন, ঠিক আছে? মুসলিম শরীফে এই হাদিসটা রয়েছে, 100% সহিহ হাদিস। তাহলে দেখো, অনুবাদের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক বলেছি, অথবা আরও অনুবাদের ক্ষেত্রে আমরা যখন অনেক অনুবাদ করব, আমাদের ক্লাসটাই তো শুধু অনুবাদের, দেখো অনুবাদের সংশ্লিষ্ট প্রশ্ন, ঠিক না? অনুবাদ, তাহকিক এবং সংশ্লিষ্ট প্রশ্ন, এইটা নিয়েই কিন্তু পুরো কোর্স সাজানো হবে। এবং ফ্রি গাইডলাইনের যেগুলো আমরা ক্লাস নেব, ফ্রি ক্লাস যেগুলো নেব, এই রিলেটেড কিন্তু আমরা শুধু অনুবাদ করব, অনুবাদের কি স্ট্র্যাটেজি, অনুবাদের শব্দ অর্থগুলো শিখবো, কিছু কিছু তোমাদের যারা এগুলো দেখছো পুরা প্লে লিস্টে দেওয়া থাকবে, তোমরা একটা খাতা বানাই নিবা, হাদিসের খাতা এটা, কোরআনের খাতা, বাংলা খাতা এটা, ঠিক আছে, আইসিটি খাতা এটা। ওখান থেকে তোমরা চেষ্টা করবো যে আমরা যেটা বলেছি আমরা সেগুলো নোট করে নেওয়ার, যে অনুবাদগুলার শব্দার্থ তোমরা জানি না, নোট করে নেওয়ার, নাই ডিকশনারি দেখা অথবা গুগল করা, তোমরা যাই করো কেন, বা এআইকে জিজ্ঞেস করা। তাহলে এখানে দেখো আমরা সরল অনুবাদ করছি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেবো না কোন কাজগুলো করার মাধ্যমে, কোন কর্মসমূহ তোমাদের পাপসমূহ মোচন করে দেওয়া হবে এবং তোমাদের মর্যাদাকে উন্নীত করে দেওয়া হবে? তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্টকর অবস্থায় পূর্ণাঙ্গভাবে ওযু করা, মসজিদে বারবার যাওয়া, পদর্বজে বারবার যাওয়া, মসজিদে বারবার তোমার পদসমূহ চিহ্ন রাখা, ওয়ান্তিজারু সালাত বা আদা সালাত, এক সালাতের পর অপর সালাতের জন্য অপেক্ষা করা, ফাযালিকুম রিবাত, এইগুলো হচ্ছে যে সীমান্ত প্রহরা। এগুলো কি? সীমান্ত প্রহরা, বুঝতে পারছো? ওফি হাদিসি মালিক ইবনে আনাসিন ফাযালিকুম রিবাত মাররাতান। মালিক ইবনে আনাসের অন্য একটা হাদিসে, অন্য একটা রিওয়ায়াতে মালিক ইবনে আনাসের আছে ফাযালিকুম রিবাত ফাযালিকুম মাররাতান। এটা ফাযালিকুম রিবাত শব্দটা কি রয়েছে? দুইবার রয়েছে। ওকে, এইটা আমরা একটু আজকে প্রথম ক্লাসে আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু ডিপলি আলোচনা করব, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তারপরে দেখো, এরকম প্রশ্ন দুইটা, এইরকম প্রশ্ন আছে, আয়াতের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন, এই টাইপের আসবে, ঠিক আছে? আয়াতের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন। সংশ্লিষ্ট প্রশ্ন কি? আরিফির রিবাত লুগাতান শারহান মাল মুরাদু বিহি বাইয়িন। তারপরে হাকিক ইয়ামহু ইয়ারফাউ আল মাসাজিদ। দেখো আমরা এগুলো শেখাবো কিনা। তাহকিকের 3টা ক্যাটাগরি আছে। কয়টা করি? 3টা ক্যাটাগরি রয়েছে। মাহা ইয়ামহু, আল মাহিউ, মাহা ইয়ামহু। তারপরে দেখো রফা ইয়ারফাউ, এটা কি? এটা হচ্ছে ইসেম। এটা কি? এটা কিন্তু ইসেমের একটা তাহকিক হয়। এটা কি? এটা ফেলে তাহকিক হয়। আর এটা কি? এটাও ফেল। তাহলে এটা হবে 7টা ক্যাটাগরি হবে, 7টা আসবে। এটা হচ্ছে কি? ফেল হলে 7টা। আরেকটা হচ্ছে কি? মাসদার হতে পারে, মাসদারের তাহকিক হতে পারে। ওকে, তাহলে ফেল, ইসেম এবং মাসদারের তাহকিক হতে পারে। এইগুলো আমরা বিস্তারিত আমরা যেহেতু কোরআন ক্লাসও আমরা নিই, কোরআন ক্লাসগুলো ফ্রি গাইডলাইনে যেগুলো আছে ওগুলো তোমরা দেখার চেষ্টা করবা। তেমনইভাবে ওই যে নিয়েছে বলে আমরা এগুলো কিছু স্ক্রিপ্ট করবো, যেটা ক্লাসে নিয়েছি। আরেকটি ক্লাসে আমরা দুটা তো তাহকিক রয়েছে, 2টা সাবজেক্টের। আমরা চেষ্টা করবো যে একটা দিন আরেকটা যেন খুব মানে রিলেভেন্ট না হয়, কিছু তথ্য যেন নতুন থাকে।
একটা সাবজেক্টে যেটা পড়াচ্ছে ওই সাবজেক্টের চেয়ে আরেকটা সাবজেক্টে ঠিক একই যেটু আছে তাহকিক আছে তারকিব বা এই টাইপের প্রশ্ন, যেন আরেকটা সাবজেক্ট নতুন কিছু থাকে, আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বিগত গ্লুসগুলোতে আমরা তাহকিকগুলো করব এবং কীভাবে সমাধান করি তোমরা দেখবা, কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন স্টেপ বাই স্টেপ আমরা ফলো করি এটা তোমরা দেখবা ইনশাআল্লাহ। পরবর্তী তাহকিক এবং তারকিব এই অনুযায়ী যত কিছু প্রয়োজন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের প্রথম ক্লাস হাদিসের ফ্রি গাইডলাইনের আমরা চেষ্টা করব যে ধারাবাহিকভাবে আরও কয়েকটি ক্লাস নেওয়ার, যাতে তোমাদের প্রস্তুতির আরও বেগমান হয়, আরও তোমাদের ক্ষুরধার প্রস্তুতি হয়, শানিত হয় তোমাদের প্রস্তুতি। তোমাদের আলিম 2027 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে বাংলাদেশের যেখান থেকে দেখতেছো, যে প্রান্ত থেকে দেখতেছো, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। এবং পরবর্তী ক্লাসগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখবা, তোমরা কমেন্ট করবা। এবং আমাদের 2027 ব্যাচের কোর্স লঞ্চ হয়েছে, ঠিক আছে। আমরা আরও কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের নক করতে পারো। এবং পরবর্তীতে আমরা এই ফ্রি গাইডলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু তোমাদের শেখানোর চেষ্টা করব। মূল বেসিক যেগুলো বিষয় রয়েছে, যেটা অন্য শিক্ষকরা বলে না, বা কিভাবে করলে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করা যায়, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।